লাইফস্টাইল বাই রোমা আবার চলে আসলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো। এখানে আমি সব রকমের ভেজিটেবল কেটে নিয়েছি, একটি পেঁয়াজ কেটে নিয়েছি, 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। দেখো, তো এখন আমি চুলাটা ধরিয়ে নেব। আর তারপরে এখানে নিয়েছি মুরগির গোশ। তো এই সবজিটা আমি একটু ঘিতে সুন্দর করে ভেজে নেব। সব রকমের মশলা এবং লবণ দিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য এটা একটু আমি নেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো এবং চুলার আঁচটাও কমিয়ে নেব। আবারও ঘুরে আসলাম 10 মিনিট পরে। এখন এখানে আমি অ্যাড করে নেব রসুন থেতো করা। আবার একটু নেড়ে ঢেকে দেব। তো তোমরা দেখতে থাকো, আমার সাথেই থাকো। তারপর দেখো এখানে নিয়েছি কারি পাতা। আমি এটা শুকিয়ে রেখেছি, তাতে সচরাচর সব সময় তো গাছ থেকে পেরে আনা সময় হয়ে ওঠে না, তাই আমি শুকিয়ে বয়ম ভরে রেখেছি। এখন এখানে অ্যাড করে নিলাম। আবার একটু ঢেকে দেবো 5 মিনিটের জন্য। দেখো, সবজিটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো আর একটু সিদ্ধ হওয়ার জন্য। এই যে পানিটা দিয়ে দিচ্ছি। দেখো, তারপরে আবার একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপরে চলে আসলাম 10 মিনিট পরে। আমরা এখানে গুঁড়া মরিচ অ্যাড করি না, শুধু দুটা কাঁচামরিচ দেখো অ্যাড করে নিয়েছি, যেহেতু বাচ্চারা ঝাল খেতে পারে না। এখানে আমি অ্যাড করে নেবো এখন যে এখানে কেটে রেখেছি মুরগির গোশ, এটা এখানে কেটে নেব। অ্যাড করে নিয়েছি, আবারও একটু ভালো করে কষিয়ে নেব। আবারও আমি একটু ঢেকে দিচ্ছি। আবারও চলে আসলাম ব্রেকের পরে। দেখতে কতটা সাদা লাগছে না? এখানে তো আমি গুঁড়ামরিচ অ্যাড করিনি, এটা ঝাল খায় না। তো এখানে আমি অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি এখন অ্যাড করে নেব, এই দেখো টমেটোর সস। তোমাদের দেখাচ্ছি, টমেটোর সস অ্যাড করে নেব। টমেটোর সসটা অ্যাড করে নিচ্ছি, তাতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, দেখতে অনেক লোভনীয় হবে। সসটা দিয়েছি, এখন একটু নেড়ে ছেড়ে আবার একটু ঢেকে দেবো। সে পর্যন্ত তোমরা আমার সাথেই থেকো। দেখো এখন কালারটা কত সুন্দর লাগছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, এই যে এখন পানিটা দিয়ে দিচ্ছি। আবারও আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। আবারও চলে আসলাম। দেখো তরকারির কালারটা, কেউ বলবে যেটা মরিচের গুঁড়া ছাড়া রান্না করে হয়েছে। দেখো, এখন এটার ভিতরে আমি একটু ধন্যবাদ ছড়িয়ে দেবো।
এরকম রান্না যদি প্রথমবার দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশেষে আমার তরকারিটা হয়ে গিয়েছে। ভিডিও করেছি, ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, আর কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, এর সহকারে ধৈর্য ধরে দেখবেন। ভিডিওর কোনো একটা জায়গা আপনার ভালো লেগে যেতে পারে। তো এখন রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।